নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ, যেটা হলো ইস্কন মন্দিরের। আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরে। দিনটা ছিল মোহিনী একাদশী, সাথে আবার চলছে চন্দন যাত্রা। তাই এত ভিড়, মানে এখানে তো অনুষ্ঠান লেগেই থাকে প্রায়, এখানে প্রায় সময় ভিড়ই থাকে। আর দিনটা ছিল রবিবার, সাথে মোহিনী একাদশী, তার উপরে চলছে চন্দন যাত্রা, তাই এত ভিড়। আর বাইক রাখতেও খুব অসুবিধা হচ্ছিল, মানে বাইক রাখার জায়গাই পাওয়া যাচ্ছিল না। তারপরে তো আমরা বাইক রেখে ধীরে ধীরে মন্দিরের সামনে চলে আসলাম। ওখান থেকে দেখছি জুতো রাখার জায়গায় প্রচুর ভিড়, তাই আমরা বাইরেই জুতো রেখেছিলাম। তারপরে তো আমরা ধীরে ধীরে বারান্দায় চলে আসলাম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান আছে। সেই রাধার ড্রেসগুলো আছে না, সেগুলোরও দোকান আছে। সুন্দর সুন্দর পুতুল, অনেক কিছুই পাওয়া যায়। আবার আছে এখানে মিষ্টির দোকান। এখানে কিন্তু হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, নারকেলের নাড়ু পাওয়া যায়। আর এখানে দোলনা সাজিয়েছে ফল টল দিয়ে, খুব সুন্দর লাগছিল। যেহেতু চন্দন যাত্রা, তার জন্যই এত সাজানো হয়েছে। সবাই দেখছি গোপাল ঠাকুরকেও ঘুরাতে নিয়ে এসেছে মন্দিরে। গোপাল ঠাকুরেরই তো বাড়ি, কি তাই তো, তার জন্যই তো গোপাল ঠাকুর আসবে ঘুরতে। ওই যে বলছিলাম, এখানে অনেক রকম দোকান আছে। এখানে এই যে একটা বড় খাবারের দোকানেও আছে। এখানে কিন্তু সব নিরামিষ খাবার পেয়ে যাবেন, পেঁয়াজ রসুন ছাড়া। মোমো, ধোসা, সিঙ্গারা, ঠান্ডা, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। এখানে ছোটখাটো জলের মধ্যে ঘোরারও ব্যবস্থা আছে, মানে বোটিংও করতে পারবেন। আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। এর আগে এসেছি, এতটা সাজানো ছিল না। চারদিকে লাইট টাইট তো লাগানো থাকেই, চারদিকে উজ্জ্বল ভাবটাও থাকে, কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, যেহেতু অনেক সাজিয়েছে আজকে মন্দিরটাকে। চারিদিকে গাছ আর গাছ। আর এখানে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, সেগুলোও ভিড় আছে। কারণ যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছি, আর এখানে সন্ধ্যা আরতি চলছিল তখন, তাই এতটা ভিড়। আর এখানে কিন্তু এই রাত্রি 8:30 বাজলেই মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে তো এই যে এখানে দেখছি কত ভিড়। আমরাও মন্দিরের চারপাশ দিয়ে ঘুরছিলাম। এখানে একটা পার্কও আছে ছোটখাটো বাচ্চাদের। আর এখানে এই যে এখানে যে এই ছোট মন্দিরটাও খুব সুন্দর লাগে। এখানেও এসেও সবাই দেখছি সেলফি তুলছে, ভিডিও করছে। খুব ভালো লাগছে এখানে। এখানে কিন্তু যে কোনো বয়সের মানুষ পেয়ে যাবেন, ছোট থেকে বড় সব রকম। আর এখানে যে গাছগুলো পড়ে আছে দেখছেন, এখানে গাছগুলো কেটে পরিষ্কার করছিল। আমরা ভাবছি ওপরে যাব, তাই আগে ওপরের দিকটা দেখে নিলাম। দেখছি ওপরেও ভিড় আছে অনেক। আর নিচে এখানে ঠাকুরের কথা শোনানো হচ্ছিল, আর এখানে প্রসাদ খাওয়ানো হয়। তারপরে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। রথটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখানে এসে দেখছি গাছের নিচেও অনেক ভিড় হয়ে বসে আছে, সিঁড়িতেও ভিড় আছে। আর যা গরম পড়েছে, তাই সবাই গাছের নিচে বসেছে। গাছের নিচে বসলে তো একটু আরাম পাওয়া যায়, কারণ গাছ আমাদেরকে তো হাওয়া দেয়, শান্তি দেয়। তাই তো সবাই গাছের নিচে বসে। আর এই যে কি সুন্দর সেজেছে সবাই রাধার মতন, খুব ভালো লাগে এখানে আসলে। তারপরে তো আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। যত উপরে উঠছি, তত যেন ভিড় বাড়ছে। দেখে মনে হচ্ছে কিন্তু ভিড় নেই, কিন্তু প্রচুর ভিড় ছিল। তারপরে এই যে আমরাও সবার মতন ধীরে ধীরে উপরে উঠে গেলাম। সবাই দেখছি অনেকে উপর থেকে নিচে নামছে। আমরাও যাব ওপরে একটু পরে, আগে ভেতরে তো ঘুরে আসি। তারপর দেখছি ওরে বাবা, খুব ভিড়, পা রাখার তো জায়গা নেই। আর এখনো পর্দা সরানো হয়নি ভগবানের। আর এখানে হরে কৃষ্ণ বলে সবাই হাত তুলে দাঁড়িয়েছে। এই দৃশ্যটা না ছাড়া যায় না, এত ভালো লাগে দেখতে। তারপরে তো ভাবছি ভেতরে যাব কিভাবে, পা রাখার তো জায়গায় নেই, ইচ্ছাও করছে ভেতরে যেতে। দেখছি পেছনে যারা আছে তারা ঠেলে ঠেলে ঠিক ভেতরে চলে আসছে, আমি আর পারছিলাম না। তারপর ভাবলাম থাক, আমি আগে মন্দিরের চারদিকটা ঘুরে নিই, পরে আসবো। ভিড়টা কমলে তখন ঠাকুরের পর্দাটাও সরানো হয়ে যাবে, ভগবানকেও দর্শন করে নেব। তাই ভাবলাম মন্দিরের পাশ দিয়ে যে ঘোরার জায়গাগুলো আছে, আমিও সবার মতন একটু ঘুরে নিই। তাই আমিও সবার সাথে একটু ঘুরে নিচ্ছিলাম। এই যে এখানে না কি সুন্দর জোড়া জোড়া পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে সবাই যায়। আমিও ওদের মতন
হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে কিন্তু আমি আজকে প্রথম আসিনি, আমি কিন্তু এখানে প্রায় আসি সেই ছোটবেলা থেকে। আর ইসকন মন্দিরের বয়স হলো 26 বছর, মানে 25 থেকে 26 বছর তো হবেই ইসকন মন্দিরের বয়স। আর যেহেতু মন্দিরটা আমার বাড়ির কাছে, তাই তো এখানে ছুটি বা কখনো কোনো অনুষ্ঠান থাকলে প্রায় চলে আসি। চারপাশ দিয়ে কিন্তু মন্দিরটা দেখতে খুব ভালো লাগছিল। আর সন্ধ্যাবেলায় না আরো সুন্দর লাগে। আমরা উপরে চলে আসলাম, এসে দেখছি এখানে কি সুন্দর সবাই নাচছে হাত ধরে। এই নাচটা না আমাকে ভীষণ ভালো লাগে। ইসকন মন্দিরে আসলে কিন্তু এই নাচটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়। তারপর দেখছি ভেতর দিয়ে বেরোচ্ছে প্রচুর ভক্তরা। আমিও ভাবলাম একটু উঁকি দিত দেখি। ওমা, দেখছি ভগবানকে বাইরে নিয়ে বেরিয়েছে, মন্দিরের চারদিকটা ঘুরিয়ে নিয়ে নিচে যে বারান্দাটা আছে ওই যে ওখানে, ওখানে দোলনাটা যে সাজানো হয়েছে না ফল দিয়ে, ওখানে ভগবানকে এখন দোলনাতে দুলাবে। গোটা আগে মন্দিরটা ঘুরে নেবে তারপরে। তাই সবাই ভগবানের পিছনে পিছনে ভিড় করে ঘুরছে, আর কি সুন্দর হাত তুলে যে নাচছে, খুব সুন্দর লাগছিল। ভাবলাম নিচে যাই তাহলে। তার আগে যখন উপরে এসেছি, তাই উপর দিকটা একটু ঘুরে নিলাম, অনেক দিন পর উপরে আসলাম। আমরা ইসকন মন্দিরে আসি কিন্তু নিচের থেকে ভগবানকে দর্শন করে চলে যাই। আর এই যে রুমটা আছে উপরে, এখানে শো দেখানো হয়, এখানে বলে ভূতের শো দেখানো হয়। ছোটবেলায় একবার দেখেছিলাম। আর নিচটা দেখেছেন কত ভিড়, বাইক রাখার জায়গা নেই। তারপরে তো যে নিচে আসলাম, ওপর থেকে নিচে আসলাম, মানে যেখানে ভগবানের রুমটা আছে সেখানে গিয়ে দেখছি গোপাল ঠাকুরও বসে আছে। তারপর তো ভগবানের পর্দা সরানো হয়েছে। আমরা দূর থেকেই দেখলাম, সামনে আর যাইনি, সামনে কিন্তু প্রচুর ভিড় ছিল। ভিড় কিন্তু তখনও কমেনি। আর তখনও তো ভক্তরা এসে যাচ্ছে, যেহেতু সন্ধ্যার টাইম, এই সময় তো ভক্তরা ভিড় করে। তারপরে তো ভেতর থেকে ঢুকে আমরা বাইরের দিকে আবার বেরিয়ে আসলাম, এখানেও দেখি গোপাল ঠাকুর রেডি সেলফি তোলার জন্য। আমিও সবার মতন না একটু সিঁড়িতে বসেছিলাম, খুব ভালো লাগে সবার সাথে সিঁড়িতে বসতে। আর চন্দন যাত্রা চলছে, তাই তো এত ভিড়। চন্দন যাত্রা মানে এখানে আমাকে সবাই বললেন যে যা গরম পড়ে প্রত্যেক বছর, যখন খুব গরম পড়ে তখন ভগবানকে চন্দন মাখিয়ে রাখা হয় 1 মাস। এখন 2 সপ্তাহ হয়ে গেল, আর 2 সপ্তাহ ভগবানকে চন্দন মাখিয়ে রাখা হবে। তাই এই সময়টাকে বলা হয় চন্দন যাত্রা, তাই এত ভিড়। আর ছিল মোহিনী একাদশী, দিনটাও ভালো ছিল, তাই সবাই ভিড় করেছে। যে কোনো অনুষ্ঠানেই এখানে সবসময় ভিড় হয়ে থাকে। আবার নতুন কিছু নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি আপনাদের দুয়ারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য টাটা।